আপনি কেন কত ডাকা ডাকা বড় বড় আলেম দাবি করে পরে জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ একটা অংশ। অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুইটা সাইডের অর্থ কি তারা জানি না। আমি বড় আলেম, বড় আলেম তো ওই যে ওয়াজ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আপনাদের মুখস্থ আছে। গান যখন বলেছে সাথে সাথে কান ধরে নামা দিতে হবে। এটা আপনি কোনোদিন ভাবেননি কি বলে গেল, কথাটা সুন্দর। এই যে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যেটা যে জন্য এসেছিল, কত বড় ষড়যন্ত্র ভাবেননি। এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থকে বিকৃত করার জন্য এই বাক্য তৈরি করছে। চারটা বাক্য, লা মাওজুদা ইল্লাল্লাহ এটা হলো ওয়াহদাতুল উজুদ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। এই বাক্যগুলো বলা সবগুলোই হারাম, একটা বলা যাবে না। যেটা অর্থ ওইটাই নাই, আসল অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। সব তৈরি করেছে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে গেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমি বলে তাফসীর তাবারি, আজকে লেখা তাফসীর তাবারি কতদিন পূর্বে সাহাবীরা বুঝতেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বলেছে কি? লা মাকসুদা ইল্লাল্লাহ। কোথা থেকে পেয়েছে এটা? ইদানিং আরেকটা ফিতনা বের হয়েছে, আমি লক্ষ্য করেছি। জনৈক শায়েখ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ভুল, এই অর্থ নাকি সঠিক না। মানে আমরা যে বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই অর্থটা যে আপনারা বলেন না, এটাকে উনি বলতেছে গলত, ভুল বলতেছে। এমনকি বলতেছে সবাই ভুল করে, সবাই ভুল করে, উনি আলাদা ঠিক করে নাইছে, শুদ্ধ করে নাইছে। আসল বিষয়টা হলো লা, এটা লা এ নফি জিন্স। ইলাহা, ইলাহ মানে উপাস্য, ইলাহ মানে কি? উপাস্য, মানে যার উপাসনা করা হয় তাকে বলা হয় উপাস্য। মানে উপাসনা শব্দটা বাংলা হলে এটার আরবি শব্দ হলো ইবাদত। আরবি শব্দ কি? ইবাদত। তাহলে ইবাদত যার করা হয় তাকে বলা হয় মাহবুব, যার ইবাদত করা হয় তাকে কি বলা হয়? মাহবুব। তাহলে লা ইলাহা, কোনো মাহবুব নাই, মানে উপাস্য নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত নাই, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া। মানে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইবাদতের প্রাপ্য ব্যক্তি কেউ নাই, শুধুমাত্র আল্লাহ তাআলাই মাহবুব।